হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি কনফিডেন্স আইটি ইনস্টিটিউট প্রেজেন্ট মাইক্রোসফট অফিস কোর্সে। আমি আপনাদের সঙ্গে আছি আল আমিন মোল্লা, ইউএক্স ইউআই ডিজাইনার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিরেক্টর অ্যান্ড ইনস্ট্রাক্টর, কনফিডেন্স আইটি ইনস্টিটিউট। 13তম ক্লাসের টপিকসগুলি আছে ডিজাইন মেনু থেকে। প্রথম থেকেই থিমস আছে, ডকুমেন্ট, ফরম্যাটিং, কালার্স, ফন্টস, প্যারাগ্রাফ, স্পেসিং, ইফেক্টস অ্যান্ড ওয়াটারমার্ক। তো মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ইন্টারফেসটি চলে আসছে। আমরা টেক্সট ডকুমেন্টটি ওপেন করে নিচ্ছি। ডিজাইন মেনু ফার্স্টে থিমস আছে। আমরা থিমসে ক্লিক করলে এখানে অনেকগুলি থিম দেখতে পাচ্ছি। প্রত্যেকটা থিমের স্পেসিফিক কিছু কাজ আছে যেগুলো সাধারণত আমরা এখানে দেখতে পাচ্ছি না বা আমার স্ক্রিনে কোনো পরিবর্তন আসতেছে না। থিমের কাজটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের একটু ব্যাকে যেতে হবে, অর্থাৎ ইনসার্ট মেনু থেকে আমরা যে শেপের কাজ দেখেছিলাম, আমি শেপ থেকে এখানে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ ড্রয়িং করে নিলাম। এবং যদি আমি এখন ডিজাইন মেনুতে যাই এবং থিমসে যাই, তাহলে আমি এই থিম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার শেপের কালার বা থিম কালার সঙ্গে শেপের কালারটারও একটা চেঞ্জ আসতেছে। তো সাধারণত এই থিমের পরিবর্তনটা বা থিমের কালারটা দেখতে হলে আমাকে অবশ্যই একটি শেপ ড্রয়িং করে নিতে হবে। এরপর হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিংটা আমাদের প্রপারলি দেখার জন্য আমাকে অবশ্যই ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকতে হবে, মানে হচ্ছে মিনিমাম কিছু কন্টেন্ট অর্থাৎ টেক্সট টাইপ করা থাকাটা বেশি জরুরি। সো আমার এখানে একটা ডেমো টেক্সট লেখা আছে, আমি এটা সিলেক্ট করতেও পারি বা জাস্ট ক্লিক করলেও হচ্ছে। আমি যদি ডকুমেন্ট ফরম্যাটিং থেকে একটু একটু করে চেঞ্জ করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টের ভিতর যে কন্টেন্টগুলো লেখা আছে সেই কন্টেন্টের একটা পরিবর্তন আসতেছে বা একটা চেঞ্জ আসতেছে। সেটা হতে পারে ফন্ট সাইজ, হতে পারে স্পেসিংয়ের একটা চেঞ্জ, যে কোনো চেঞ্জ হোক না কেন মোটামুটি একটা চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারতেছি। এটা হচ্ছে মূলত ডকুমেন্ট ফরম্যাটিং থেকে। এরপর হচ্ছে কালারের কাজটা আমাদের প্রপারলি বোঝার জন্য সেমভাবে আমাকে আবার একটা শেপে যেতে হবে। শেপ সিলেক্ট করার পর যদি আমি কালারসে যাই, তাহলে আমি প্রপারলি কালারটা দেখতে পারবো যে কালারের চেঞ্জটা বা কালারটা কীভাবে চেঞ্জ হয়। মূলত এই কালারটা ফন্ট কালার চেঞ্জের জন্য না, এটা হচ্ছে একটা শেপের কালার চেঞ্জের জন্য হচ্ছে এই কালারটা ইউজ করা হয়ে থাকে। এবং ফরম্যাটের জন্য কাজ করার জন্য আমাদের ফন্ট থেকে আমরা এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছি, আমি একটি একটি করে ফন্ট চেঞ্জ করলে আমার ভেতরে ফন্টের একটা পরিবর্তন আসবে। খুব সামান্য একটা পরিবর্তন আসতেছে, যেটা আসলে আমরা মানে চোখে এভাবে আসে না। এনিওয়ে, এরপর আমি চলে আসি প্যারাগ্রাফ স্পেসিং থেকে আমি আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা কতটুকু হবে সেটা আমি এখান থেকে চুজ করতে পারবো বা ডিফাইন করে দিতে পারবো প্যারাগ্রাফ স্পেসিং থেকে। এরপর হচ্ছে আমাদের ইফেক্টের কমান্ডগুলি বা ইফেক্ট থেকে যে একটা চেঞ্জ আসবে সেটা আসলে টেক্সটের জন্য নয়, এটিও মূলত একটা শেপের জন্য। তো আমরা শেপটাকে সিলেক্ট করে নিলাম এবং ইফেক্টে যাচ্ছি। ইফেক্ট থেকে আমি হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট থিমের গেলেই আমার শেপের একটা বিশেষ করে বর্ডার একটা আমরা চেঞ্জ লক্ষ্য করতে পারতেছি। এটা একটা অ্যাশ কালার, এটা একটা ব্ল্যাক টাইপের একটা ডিপ কালার। এই চেঞ্জটা আমরা লক্ষ্য করতে পারতেছি। এরপরে হচ্ছে ওয়াটারমার্ক। আমি যদি সব কিছুকে ডিলিট করে দেই সিলেক্ট করে, তাহলে আমরা প্রপারলি বুঝতে পারবো। আমি ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক। একটু লেট করতেছে, সরি ফর দ্যাট।
আমরা যে টেক্সট ওয়াটারমার্কে যাই এবং টেক্সট এখানে যেটা টেক্সট লিখে দিই, ফর এক্সাম্পল আমি আমার নাম টাইপ করতেছি অ্যান্ড ওকে বাটনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টের মধ্যে এই যে আলামিন লেখাটি শো করতেছে। এটা একটু কম চোখে আসতেছে, আমি যদি একটু কাস্টম ওয়াটারমার্কে যাই এবং এটা যদি কালারটা চেঞ্জ করে দেই, রেড কালার করে দিই যাতে চোখে আসে, অ্যান্ড ওকে, হ্যাঁ এর চলে আসছে ওয়াটারমার্ক। আমার ডকুমেন্টের ভেতরে ওয়াটারমার্কটি অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি এখানে কোনটা ইমেজ ইউজ করতে সেটাও আমি পারি কাস্টম ওয়াটারমার্ক থেকে। আমি পিকচার, এখান থেকে পিকচার সিলেক্ট করব। আমি আমার কম্পিউটারের একটা পিকচার নিয়ে আসার ট্রাই করি, ফর এক্সাম্পল আমি ইমেজটা ইউজ করতে যাচ্ছি অ্যান্ড ইনসার্ট, ওকে। তাহলে এই যে ডকুমেন্টের মধ্যে হালকা করে আমার ওয়াটারমার্ক মানে হচ্ছে জলছাপ যাকে বাংলায় বলা হয়, ইমেজটা এখানে অ্যাপ্লাই হয়েছে। সাধারণত ডকুমেন্টের ভিতরে লোগো, কোনো কোম্পানির লোগো বা কোনো প্রতিষ্ঠানের লোগো, বিশেষ করে সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, প্যাড, এইসব কাজের জন্য মূলত ডকুমেন্টের মধ্যে সেই ব্র্যান্ডের লোগোটাকে ইউজ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এইভাবে ওয়াটারমার্কের মাধ্যম দিয়ে করতে পারি। আমি যদি চাই এটাকে রিমুভ করতে, তাও আমি সেটা পারবো। তাহলে ওয়াটারমার্কে যে আমরা রিমুভ বাটনে ক্লিক করবো, তাহলে আমার ওয়াটারমার্কটি চলে যাবে। তো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।